বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটার সঙ্গে যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, তাদের সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছেন, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। দর্শক, অনেক দিন পর কিন্তু আমি এমন একটা জায়গায় আসছি, যে জায়গাতে রাত্রের বেলা তো দূরের কথা, দুপুরবেলাও এই জায়গা দিয়ে লোকজন একা একা চলাফেরা করতে ভয় পায়। আর ভয় পাওয়ার কারণ হচ্ছে, এই জায়গাতে বিভিন্ন রকম প্যারানর্মাল ঘটনা ঘটে, যার কারণে এই জায়গাতে লোকজন একা এসে সাহস পায় না। তো সেটাই দেখার জন্য আমি আজকে এই জায়গাতে একা একা আসছি, যে দেখি আমার সাথে কোনো কিছু ঘটে কি না, বা আমি কোনো কিছু এখান থেকে উদ্ঘাটন করতে পারি কি না। জায়গাটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আসলে জায়গাটা কত ঘন জঙ্গল। আর এই জঙ্গলটা কিন্তু বিশাল এরিয়া জুড়ে অবস্থিত। তো এই জায়গাতে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ভয়ানক ঘটনা ঘটে, সেগুলোই আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন এখান থেকে আমি আপনাদের কোনো কিছু দেখাইতে পারি, বা এই জায়গা থেকে আমি সুস্থভাবে বাড়িতে ফিরতে পারি। এই জায়গার এক পাশে কিন্তু একটা কবরস্থান আছে, আর এক পাশে একটা শ্মশান আছে। কবরস্থানটা রানিং, কিন্তু শ্মশানটা পরিত্যক্ত। আর এই শ্মশান আর কবরস্থানের মাঝ বরাবর জায়গাতেই কিন্তু এই জঙ্গলটা। আর জঙ্গলটা কিন্তু বিশাল বড়। এই জঙ্গলের মধ্যে বিভিন্ন রকম বাগান আছে। এই জঙ্গলের মধ্যে আছে কলা বাগান, আছে আম বাগান, আছে লিচু বাগান, আছে বাঁশঝাড়, এছাড়াও আরও বিভিন্ন রকম বিভিন্ন বাগান দিয়ে কিন্তু এই জঙ্গলটা ভরা। আল্লাহু আকবার। উপর থেকে কিন্তু কিছু একটা এই জায়গাতে পড়ছে। জানি না আমি উপর থেকে কি পড়লো। আসলে এখানে বিভিন্ন রকম বড় বড় গাছ আছে, মেহগুনের গাছ আছে। আর এখন মেহগুনের গাছের ফলও কিন্তু পড়তে পারে, বা কোনো কিছু কিন্তু হইতে পারে। আসলে এরকম একটা জায়গায় একা একা আসলে সবারই ভয় লাগার কথা। আসলে এত পরিমাণে ভয়, এইটা একটা মাথার খুলি। এটা একটা মাথার খুলি দর্শক। এটা কিসের মাথা হবে আমি জানি না, তবে আপনারাই দেখে বলুন কমেন্টে যে এটা কিসের মাথা হইতে পারে। কোনো শিয়াল, কুকুর, এরকম কোনো কিছুর মাথাও হইতে পারে, বা অন্য কিছুর মাথাও কিন্তু এটা হইতে পারে। আমি এইটা হাত দিয়ে ধরতে পারতেছি নি, কারণ আমার এক হাতে লাইট আর এক হাতে আমার ক্যামেরাটা, যার কারণে এটা আমি হাত দিয়ে তুলে
আল্লাহু আকবার। এই পাশ থেকে একটা কিসের যেন সাউন্ড আসতেছে। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। কিসের সাউন্ড হবে, কি এরকমভাবে গর্জন করতেছে আমি জানি না। তবে যাই করুক, উপর আল্লাহ আমার সাথে আছে, আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সাথে আছে। ইনশাল্লাহ আমি আশা করব আমার কোনো ক্ষতি হবে না। তারপরেও কবিরাজ ভাই, এটা কান্নার আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে। আমি জানি না এটা কি কান্না করতেছে। হায় আল্লাহ। সেই সাউন্ডটা কিন্তু এই দিক থেকেই আসছে। আসলে আমার মুখ থেকে কথা বের হচ্ছে না, এত পরিমাণে ভয় আমার লাগতেছে। এরকম একটা জায়গায় একা একা থাকাটা কতটা রিস্কজনক। আমার চারিপাশ থেকে এক এক সময় এক এক পাশ থেকে কিন্তু বিভিন্ন রকম অদ্ভুত শব্দ কিন্তু আমি শুনতে পাচ্ছি। আমি জানি না ক্যামেরাতে কত দূর রেকর্ড হচ্ছে, তবে আশা করব আপনারা সব কিছু ভালোভাবে শুনতে পারবেন। ওই পাশ থেকে আগুনের গোলা ছুটতেছে কিন্তু দর্শক, আপনারা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন ওই পাশ থেকে কিন্তু আগুনের গোলা ছুটতেছে। আসলে এমন একটা জায়গাতে আমি দাঁড়ায় আছি, আমি না পারতেছি সরাসরি কোনো কিছুর সামনে গিয়ে তার সঙ্গে মোকাবেলা করতে, কারণ আমার সাথে কিন্তু কবিরাজ নেই। আর আমাদের কবিরাজ ভাই কিন্তু প্রচুর পরিমাণে অসুস্থ। এছাড়াও তিনি ইন্ডিয়া, আসাম গেছেন কিছু কাজের জিনিসপত্র আনার জন্য, যার কারণে কিন্তু আমার সাথে সে আসতে পারে নাই। আর কবিরাজ ভাইয়ের সাথে কিন্তু আমাদের শাহিনুর ভাইও গেছিল। তো ওখান থেকে শাহিনুর ভাই ব্যাক চলে আসছে, কিন্তু কবিরাজ ভাই এখনও আসতে পারে নাই। উনি প্রচুর পরিমাণে অসুস্থ, উনি আসবে অল্প দিনের মধ্যেই উনি চলে আসবে। কিন্তু এই মুহূর্তে কবিরাজ ভাই আমার সাথে নাই, যার কারণে কিন্তু আমি সরাসরি কোনো কিছু সামনে যাইতে পারতেছি না। যদি আমার কোনো সমস্যা হয় বা যদি কোনো আমার বিপদ হয়, তাহলে আমাকে এখানে টেকেল দেওয়ার মতো কেউ নেই। যার কারণে আমি দূর থেকে কিন্তু আপনাদেরকে সব কিছু ক্লিয়ার স্পষ্ট দেখানোর চেষ্টা করতেছি।
এই জায়গাতে আসার পর কিন্তু আমি অনেক কিছুই দেখতে পারছি, যেগুলো আমি আপনাদেরকেও দেখাইতে পারছি। আশা করি আপনারা সবাই সব কিছু ক্লিয়ারভাবে স্পষ্টভাবে দেখতে পারছেন। এখানে কিন্তু যে আগুনের গোলাটা আপনারা দেখলেন কিছুক্ষণ আগে, ওইটা কী ছিল আমি জানি না। তবে যাই এই জায়গাতে থাকুক না কেন, আমি আশা করব আমার সাথে কোনো খারাপ কিছু হবে না, কারণ কবিরাজ ভাইয়ের দেওয়া আংটি এবং তাবিজ আমার সাথে আছে। আগামী থেকে আমাদের চ্যানেলে নিয়মিত প্রোগ্রাম আপনারা দেখতে পারবেন আশা করতেছি। আর বিগত কিছুদিন আমরা আমাদের চ্যানেলে কোনো রকম কোনো প্রোগ্রাম, কোনো ভিডিও দিতে পারি নাই। তার একটাই কারণ, সেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম, যে আমাদের কবিরাজ অসুস্থ। তিনি ইন্ডিয়া আসাম গেছে তার চিকিৎসার জন্য, প্লাস তার কাজের জন্য, যেটা লটারির কিছু কাজের জন্য, কিছু জিনিসপত্র আনার জন্য তিনি ওখানে গিয়েছে। তো আপনারা যারা লটারি খেলতে চান, লটারিতে যারা বিজয়ী হতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমাদের কবিরাজ ভাই ফিরে আসার পর আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন লটারির বিষয়ে, তাহলে আপনাদেরকে ভালো কোনো ফল অবশ্যই আমরা দিতে পারবো আশা করি। এখানে আসছি কিন্তু আমরা মোটামুটি অনেকক্ষণই হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমার সাথে অনেক কিছুই ঘটে গেছে। হ্যাঁ, অনেক কিছু আপনাদেরকে দেখাইছি। আপনারাও হয়তো বা বুঝে গেছেন যে এই জায়গাতে অবশ্যই কিছু আছে, শুধু কিছু না, অনেক কিছুই আছে এই জায়গাতে। আমি যতদূর এই জায়গাতে আসার পর বুঝতে পারছি, এই জায়গাতে অনেক কিছুই আছে। আর এই জায়গাতে কিন্তু আমি আপনাদেরকে বিভিন্ন রকম বাগান দেখাইলাম। এখানে কিন্তু ছিল কলা বাগান, সুপারি বাগান, বাঁশ বাগান, আম বাগান, আরও বিভিন্ন রকম বাগান কিন্তু এই জায়গাতে ছিল। আমি এখন এখান থেকে বের হয়ে চলে যাব। তবে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা যারা এখন পর্যন্তও যুক্ত আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা পরবর্তীতে পুরো ভিডিওটা দেখবেন তাদেরকেও ধন্যবাদ। অবশ্যই আপনারা কে কোথায় থেকে দেখলেন কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই জায়গার দ্বিতীয় পর্ব, অর্থাৎ এই জায়গাতে কবিরাজ নিয়ে এসে আসন করে এখানে কি আছে সেগুলো অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরব। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, এখন পর্যন্ত যে আমার সাথে কোনো খারাপ কোনো কিছু ঘটে নাই তার জন্য। অবশ্যই আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা আমাদের সাথে আছে দেখেই কিন্তু আমরা প্রতিটা ভয়ানক জায়গা থেকে সুস্থভাবে ফিরে আসতে পারি।
আপনারা সবাই যে যেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হবে এই জায়গাতে কবিরাজকে সঙ্গে নিয়ে এসে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।